বেড়েই চলেছে ভারতের প্রতি বিদ্বেষ। বাংলাদেশিদের মন বিষিয়ে তুলতে লাগাতার উস্কানিমূলক মন্তব্য। হিন্দুদের ওপরে হামলা অত্যাচারের পর এবার ভারতীয়দের বাংলাদেশে থেকে লাথ মেরে তাড়ানোর ফাঁকা বুলি গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। মাঝে মাঝে বলি না ২৬ লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। শুনলেন মুখের বুলি। প্রকাশ্য সমাবেশ থেকে ভারতীয়দের প্রতি কিভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে লম্ফজম্প শুরু করে দিয়েছে ইউনুসপন্থীরা। কখনো জামাতিদের অনর্গল ভারত বিদ্বেষী বুলি, কখনো বিএনপির। ভারতের পতাকাকে অসম্মানের পর এবার ভারতীয়দের লাথ মেরে বের করার ফাঁকা আস্ফালন তারেক রহমানের। শুনুন আরও একবার সেই হাস্যকর বুলি। মাঝে মাঝে বলি না ২৬ লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। এসব করতে গিয়ে আবার মঞ্চের মধ্যে নিজেরাই নিজেদের মধ্যে শুরু করে দিলেন ঝামেলা। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত শুদ্ধ না। আচ্ছা আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই, যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিন না। দাঁড়ান, এই ব্যানারে একটা দায় আছে না, আপনি কথা বলেন। ভারতের সাথে সখ্যতা চাইছিল যারা, হিন্দুদের সাথে সহাবস্থান চাইছিল তারা সাহস করে কথা বলতে পারছে না। কিন্তু বর্তমানে এদের ট্যান্ডাই ম্যান্ডাই একেবারে আকাশ ছাড়িয়ে গেছে। আর তার মধ্যে ওই কথাটা সবসময় মনে রাখতে হবে, এরা শুধু ভারতের বিরুদ্ধে চেঁচাচ্ছে না বা হিন্দু খুন করছে না, এরা পরস্পরের বিরুদ্ধেও চেঁচাচ্ছে, একজন আরেকজনের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। কট্টরপন্থীরা যত এইসব ফাঁকা আস্ফালন করছেন ততই হাসির রোল উঠছে ভারতে। হাসি পাওয়ারই কথা। যে বাংলাদেশ পদে পদে ভারত নির্ভরশীল তারাই ভারতীয়দের সম্পর্কে বিষোদ্গার করছেন। এটা তারা করছে, সেখানে জনমত ভারতের বিরুদ্ধে তৈরি করার জন্যই তারা এটা করছে। ইউনূস এনাদেরকে ব্যবহার করছেন যাতে করে এই কট্টরপন্থীরা শেখ হাসিনার আওয়ামী লীগটাকে একেবারে শেষ করে দিতে পারে। ওনার কাজ হচ্ছে যে আওয়ামী লীগটাকে একেবারে নষ্ট করে দেওয়া। আসলে বাংলাদেশ জুড়ে চলছে ভারতের বিরুদ্ধে বিষ ওগড়ানোর প্রতিযোগিতা। মোহাম্মদ আলী জিন্নার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলন করে স্বাধীন বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধের সময় প্রায় ২ লক্ষ নারীর সম্ভ্রম নষ্ট হয়েছিল। লক্ষ লক্ষ বাঙালিকে খুন করে পাকিস্তানি সেনা। ৭১-এর স্মৃতি কি কিছুই মনে নেই বেঈমান বাচাল বাংলাদেশের? চারিদিকে ষড়যন্ত্র, চারিদিকে লোভীর প্রলাপ। মৌলবাদীদের বিষে বিপন্ন বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে ফ্রন্টলাইনে আসতেই কি ভারত বিদ্বেষ ছড়াচ্ছে এই ধরনের কট্টরপন্থীরা? রিপাবলিক বাংলা। বাংলাদেশে বিদ্বেষের বিষ বিশ্ব মঞ্চে কার্যত মুখ পুড়েছে ইউনূস সরকারের। তারপরও লজ্জা নেই বাংলাদেশের। এবার ঘরেও প্রতিবাদের মুখে ইউনূস সরকার। চট্টগ্রাম এবং ঢাকার রাজপথে ইউনূস বিরোধী স্লোগান। তাহলে কি ফিরছেন শেখ হাসিনা? চার মাসেই ঘুরে গেল হাওয়া। ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আসতেই শুরু হয় হিন্দুদের ওপর টানা অত্যাচার। প্রতি মুহূর্তে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার। বিশ্বজুড়ে প্রতিবাদের পরও শোধরানোর নাম নেই কট্টরপন্থীদের। এবার ঘরের মাটিতেও ইউনূস বিরোধীদের প্রতিবাদের গর্জন। রাজধানী ঢাকা ও চট্টগ্রামে মিছিল ছাত্রলীগ সমর্থকদের। মিছিল থেকে উঠল ইউনূস বিরোধী স্লোগান। একই সঙ্গে শেখ হাসিনার সমর্থনে উঠল জোরালো কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি মৌলবাদকে কি ব্যবহার করে আওয়ামী লীগকে কি করে শেষ করা যায় এবং ভারত বিদ্বেষকে মাধ্যম দিয়ে দেশকে কি করে ঐক্যবদ্ধ করা যায় সেটা ভাবছেন। কিন্তু সেখান থেকে মানুষ বুঝতে পারছে
এখন যা শাসন এসছে তার থেকে শেখ হাসিনা সরকার হাজার গুণের ভালো। তাই আওয়ামী লীগ, তাদের যে ছাত্র লীগ আছে, তারাও পথে নামছে, সংগঠিত হচ্ছে। মিছিলে ছাত্র যুবদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। তাহলে কি বাংলাদেশে এবার গৃহযুদ্ধ শুরু? 16ই ডিসেম্বরের আগে এই হুঙ্কার আরো বাড়বে বই কমবে না। রিপাবলিক বাংলা। বাংলাদেশে ইউনূসের আশকারায় জারি হিন্দু নিধন, এমনকি ভিটেমাটি ছেড়ে প্রায়শই ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে হিন্দুরা। আর এবার দক্ষিণ দিনাজপুরে কালিয়াগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের ছেলে মেয়েদের কাছে আসতে গিয়ে গ্রেফতার হতে হলো 2 ইসকন ভক্ত বৃদ্ধাকে। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। ইউনূসের আশকারায় বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ধর্মান্ধ এবং জামাতি মৌলবাদীরা। নির্বিচারে হিন্দু নিধন, হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া থেকে দোকানপাট লুট। হাসিনা দেশ ছাড়ার পর থেকে এসবই বাংলাদেশের রোজ নামচা। জামাতিদের অত্যাচারের জেরে ফের ভিটে মাটি ছেড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন হিন্দুরা। 8 থেকে 80 জীবন ও সম্ভ্রম বাঁচাতে ঘর ছাড়া হতে হচ্ছে বাংলাদেশের হিন্দুদের। 2 দিন আগেই উত্তর দিনাজপুরের চোপড়ায় পালিয়ে এসেছিল ইসকন ভক্ত এক নাবালিকা। এবার দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে আসার সময় বিএসএর হাতে ধরা পড়লেন 2 ইসকন ভক্ত বৃদ্ধা। শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য কিভাবে মৌলবাদীদের অত্যাচারের শিকার হচ্ছে হিন্দুরা, ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনুন বৃদ্ধার মুখেই। কি অবস্থা বাংলাদেশে? অবস্থা অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না, তার বেটি আছেন না, বাড়ি ঘরে আগুন টাগুন দিচ্ছে, বাড়ি ঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা? কি চাচ্ছে? কি চাচ্ছে? হিন্দু দেখতে পাচ্ছে না, আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, মারধর করছে, সেই জন্য চলে এসেছেন ভারতে। 2 মহিলার সন্তানরা থাকেন ভারতেই। শেষ বয়সে ভারতে আশ্রয় পাক মা কাতর আর্জি পালিয়ে আসা বৃদ্ধার ছেলের। তথাপি যেন বাংলাদেশের অত্যাচার আমাকে চোখে না দেখতে হয়, না শুনতে হয়, আমাকে যেন আমি না যেন বাংলাদেশে আমি আর যেতে হয়, আমাকে এইখানেই রাখো, যে কোনোভাবেই হোক, না হলে আমাকে গুলি করে মেরে দাও। আমার মা এটাই বারবার বলতেছে। আর আমারও শেষ ইচ্ছা, মায়ের শেষ সময়টা যেন আমি আমার কাছে পেয়ে আমার কাছ থেকে যেন মা বিদায় নিতে পারে। 2 মহিলাকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে রায়গঞ্জ আদালত। কালিয়াগঞ্জ পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি, তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। 1947-1971 দশকের পর দশক ধরে ওপারে অত্যাচারিত হয়ে এসেছে হিন্দুরা। পরিস্থিতি যাই হোক না কেন, ভিটে মাটি সব ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে বাঙালি হিন্দুদের। বিশ্বের হিন্দুদের নিরাপদ আশ্রয়স্থল একমাত্র ভারত। এখনো কি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার সময় আসেনি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।